আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুইটি মজাদার রেসিপি একটি ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে শুরু করি এই মজাদার দুইটি রেসিপি। ডোটা তৈরি করে নিব, তাই এখানে আমি প্রায় 1 কাপ 2 কাপের মতো এখানে আটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন, আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। আমি এখানে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন আমি এটাকে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব, তাই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি, এখানে সাদা তেলটা ইউজ করলাম। রান্নার কাজে আপনারা যেই তেলটা ইউজ করেন ওইটাই করবেন। এখন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটা একটু বড় করেই বানিয়েছি, তাই পুরোপুরি ভিডিওটা দেখবেন। দেখুন আমি এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি। একেবারে পুরোপুরি পানিটা দিলে হবে না, অল্প অল্প করে কিছুক্ষণ ধরে এই ডোটা মাখাতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নিব। এটা আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম পুরটা তৈরি করার জন্য, তাই এখানে উপর দিয়ে সাদা তেলটা ইউজ করেছি। আপনারা এখানে সয়াবিন তেল বা সরিষার তেলটা ইউজ করতে পারবেন। এখন উপর দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম জিরে। এখন আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিব। তারপর আমি কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখুন এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা মিডিয়াম দিয়ে দিবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম মরিচ কুচি, ঝাল অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে দিবেন। এখন আমি নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিব এবং যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং লালচে কালার করে একটু ভেজে নিতে হবে, তাই আমি কিছুটা পরিমাণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। দেখুন একটা কালার চলে এসেছে, লালচে কালার। তাই আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা। এখন আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি, সুন্দরভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুটা ভেজে নিব যাতে রসুন এবং আদা বাটার কাঁচা ভাবটা চলে যায় এবং লালচে কালার করে ভেজে নেওয়া যায়। কিছুক্ষণ ধরে এভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি দেখুন এভাবে ছোট ছোট করে আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এভাবে কেটে নেবেন। আমি এখানে পুরিটা অনুযায়ী যে পরিমাণ খাস্তা পুরিটা বানাবো ওই পরিমাণে এই পুরটা বা আলুটা নিয়েছি। এখন আমি আলুটাকেও সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে এভাবে ভাজতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়াতে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। এখন আমি সবগুলো মশলা একেবারে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ধরে মিশিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে যাতে কালারটা আলুর সাথে সুন্দরভাবে লেগে যায়, হলুদের কালারটা চলে আসে। তাই আমি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কিছুক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে পলক চলে এসেছে এবং পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আলুটা চেক করে নেবেন আপনারা যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তাই ঢাকনাটা উপর দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা পরিমাণ পানি কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদমই পুরোপুরি পানিটা কমে গিয়েছে। এখন আমি আলুটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বা পুরটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এটা তুলে নিব। পুরোপুরি পুরটা রেডি হয়ে গেল, তুলে নিলাম। এখন আমি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু তৈরি করে নেওয়ার পর এখন আমি তৈরি করে নিব পুরিগুলো। তাই এখানে আমি 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আমি এখন ঢাকনাটা তুলে হাত দিয়ে মতে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে সুন্দরভাবে মতে নেওয়ার পর কতটা সফট ডো হয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে এরকম পরিমাণ মতো লেচি কেটে নিব। দেখুন এভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি পুরিগুলো তৈরি করে নিব।
এখন আমি ডোটাকে সুন্দরভাবে এরকম গোল করে নিয়েছি। এখন আমি একটি ছোট রুটির মতো করে নিব। লুচি যেভাবে তৈরি করে নেয় ওরকম সাইজের আমি এই রুটিটাকে তৈরি করে নিব। অতিরিক্ত ভারী রাখা যাবে না বা অতিরিক্ত পাতলা রাখা যাবে না, মিডিয়াম আপনারা এটাকে বেলবেন যাতে সুন্দরভাবে গোল হয়। একদমই ভারী রাখা যাবে না, তা না হলে এগুলো ফুলবে না, আর পাতলা করে ফেললে এটা ছিঁড়ে যাবে, তাই মিডিয়াম রেখে দিবেন। দেখুন আমি এবারে সুন্দরভাবে এটাকে একদম বেলে নিয়েছি। এখন এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিব, আর অবশ্যই সাবধানে এই খাস্তা পুরিটা বানাবেন। দেখুন আমি এখন উপর দিয়ে পুরটা দিয়ে দিলাম। এখানে আপনারা মিডিয়াম পরিমাণে পুর দিয়ে দিবেন, অতিরিক্ত পুর দেওয়ার দরকার নেই। দেখুন এখন আমি সুন্দরভাবে এটাকে দেখুন এভাবে একদম মুড়ে নিচ্ছি, সুন্দরভাবে মুড়ে নিতে হবে। দেখুন আপনাদের আমি একদম সুন্দরভাবে একটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা এভাবে তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, আর এটা যে কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন সুন্দরভাবে মুড়ে নেওয়ার পর এখন আমি আলতো হাতে এটাকে একটু পরিমাণে বেলে নিচ্ছি, আর অবশ্যই সাবধানে বেলতে হবে, তা না হলে এটা ছিঁড়ে যেতে পারে। দেখুন সুন্দরভাবে একদম বেলে নিয়েছি, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। এখন আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, একটু গরম হতে আমি একে একে সবগুলো খাস্তা পুরি দিয়ে দিচ্ছি। দেখুন একে একে সবগুলো পুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয়। দেখুন আপনাদের এটা খুবই সুন্দরভাবে মুচমুচে হবে, খেতে মাশাআল্লাহ খুবই ভালো হবে। কিছুক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এভাবে আপনারা উল্টে পাল্টে দিবেন। এটা সময় হবে কিছুক্ষণ, এটা লালচে কালার চলে আসতে, বা এটা কিছুক্ষণ সময় লাগবে ক্রিস্পি হতে, তাই আপনারা অবশ্যই অপেক্ষা করে এটাকে ভেজে নেবেন। এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে। আমি যেভাবে আপনারা ভেজে দেখাচ্ছি এভাবেই ভাজবেন, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এরকম কালার চলে এসেছে এবং ফুলে গিয়েছে। এরকমই এই খাস্তা পুরিগুলো ফুলবে, এর থেকে বেশি ফুলবে না। দেখুন এরকম কালার চলে আসলেই তুলে নিবেন। এখন আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি, দেখুন পরিবেশন করলাম। মাশাআল্লাহ এটা দেখতে কতটা নাই লোভনীয় লাগছে। এই খাস্তা পুরিগুলো বানাতে যতটা সহজ, খেতে খুবই ভালো লাগে। আর বাসায় শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এই খাস্তা পুরিটা বানিয়ে নিয়েছি। আপনারাও বাসায় বানাতে পারবেন, হঠাৎ বাসায় মেহমান আসলে এই পুরিটা বানাতে পারবেন। আর এই পুরিগুলো এরকমই ফুলবে, অতিরিক্ত ফুলবে না। দেখুন আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে এটা বানাতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনাদের এটা আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে, জাস্ট আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি প্রথমে এই যে একদম কুচি করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা পুরোপুরি সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, তাহলে এই রান্নাটা বুঝতে পারবেন। এখন আমি উপর দিয়ে একদম লবণ ছিটিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। একদম বাঁধাকপি সুন্দরভাবে দিয়ে মতে এই নিতে মজাদার হবে, রেসিপিটা যাদের থেকে বানালাম, তাহলে শুরু করি। বাড়তি যে পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যায়। দেখুন কিছুক্ষণ ধরে হাত দিয়ে এভাবে কষলে মেখে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, এর থাকা পানিটা যাতে বের হয়ে যায়, তাই আমি রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ, আপনারা 5 মিনিটের মতো রেখে দিতে পারেন। 5 মিনিট পর চলে এসেছি। দেখুন এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে চেপে আপনাদের দেখিয়ে দিব কতটা সুন্দরভাবে এই এর ভিতর থেকে যে পানিটা, বাড়তি পানিটা ওটা বের হয়ে যাচ্ছে। হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখন আবারও হাত দিয়ে সুন্দরভাবে মতে নিচ্ছি, আপনারা এভাবে মতে নিবেন। দেখুন একদম সুন্দরভাবে মুঠো করে এই পানিটা বের করে নিচ্ছি, এভাবে আপনারা বের করে নিবেন। দেখুন এর থেকে এতটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে উপকরণ লাগবে এই জিনিসটা বানাতে, প্রথমে 2টি ডিম নিয়েছি, পেঁয়াজ 2টি নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এবং একটি টমেটো। এখন আমি এই যে বাঁধাকপিটা আমি সুন্দরভাবে পানিটা বের করে হাত দিয়ে রেখেছি, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আপনাদের কাছে সবগুলো মশলাই থাকবে, দেখুন বাড়তি কোনো মশলা আমি ইউজ করিনি। এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি ২টি ডিম ইউজ করেছি। আপনারা বাঁধাকপি অনুযায়ী ডিমটা ইউজ করবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। দেখুন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মসলা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে বাঁধাকপির সাথে সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা একটি পাশে রেখে দিব। যে জিনিসটা আমি এই ডোটাকে ভাপ দিব তারটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন এখানে একটি থালা নিয়েছি, থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। চারপাশে সুন্দরভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে। দেখুন এভাবে আপনারা সুন্দর করে ব্রাশ করে দিবেন যাতে ভাপ দিলে এটা নিচে লেগে থাকবে না, সুন্দরভাবে চলে আসবে। দেখুন যে ডোটা আমি রেডি করে রেখেছি ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন এইভাবে সুন্দরভাবে ডোটা ঢেলে দেওয়ার পর চারপাশে আমি সুন্দরভাবে একদম লাগিয়ে দিচ্ছি, চারপাশে একদম মিশিয়ে দিচ্ছি। আপনাদের দেখিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে ডোটাকে একদম চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এটা ভাপ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। দেখুন আমি বাঁধাকপির ঝোলটা এখানে ভাপ দেওয়ার জন্য এই প্যানটার মধ্যে কিছুটা পরিমাণ পানি বসিয়ে তার উপরে এই থালাটা দিয়ে দিলাম। এখন আমি এটার উপর ঢাকনাটা দিয়ে দিব। এটা হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এখানে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লাগবে। দেখুন আমি কিছুক্ষণ পর পুরোপুরি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা ফুলে গিয়েছে এবং সুন্দরভাবে এটা শুকিয়েও গিয়েছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। আপনারা এটা দেখে নেবেন 8 থেকে 10 মিনিট রেখে দিলে এই সুন্দর জিনিসটা একদম ডিমটা সুন্দরভাবে ফুলে যাবে। আর এটা যে কতটা খেতে মজার আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি এটা তুলে নিয়েছি একটি পাশে, এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমরা তাটা হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে বা একদম ফুলে গিয়েছে। এখন আমি চারপাশটা এভাবে আমি একদম সুন্দরভাবে নিয়ে নিচ্ছি, একদম এভাবে যাতে সুন্দরভাবে উঠে যায়। এখন আমি এটাকে একদম সুন্দর একটি শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো শেপে কাটতে পারবেন। আমি এটাকে চারকোনাভাবে শেপটা কেটে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পরিমাণ মতো নিবেন সবগুলো উপকরণ এবং পরিমাণ মতো সব কিছু বানাবেন। দেখুন এখন আমি একে একে সবগুলো ফিস করে নিব। দেখুন আমি এটাকে সুন্দরভাবে ফিস করে নিচ্ছি, আপনারা এরকম ফিস করে নেবেন। দেখুন আমি এগুলো সুন্দরভাবে সবগুলো ফিস করে নেওয়ার পর এখন আমি এগুলোকে রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। আগে থেকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে এখানে আমি তেল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে সুন্দরভাবে একদম গরম করে নেবেন, চারপাশে এভাবে ছড়িয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করতেছেন, আমি করে নিব। এখন আমি এই যে বাঁধাকপির পিসগুলো তৈরি করে রেখেছি ওইগুলোকে আমি এখন ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি এপিট ওপিট করে সুন্দরভাবে করে নিচ্ছি, একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেজেছি আপনারা এইভাবে ভেজে নেবেন। এখন আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখুন এইরকম কালার হয়ে গেলে আপনারা তুলে নেবেন। আমি এভাবে তুলে নিয়েছি। এখন আমি একে একে সবগুলোই ভেজে নিব। দেখুন আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আবারও ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ। আপনারা এখানে পেঁয়াজটা আস্ত ব্যবহার করতে পারবেন বা পেস্ট করে রাখা এই পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন, আমি যেভাবে করেছি। এখন আমি এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আদা রসুন বাটাটাও সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাঁচা ভাবটা একদমই চলে যায়। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। এখন আমি এতে দিয়ে দিব একে একে সবগুলো উপকরণ এবং মশলা। দেখুন কিছুটা ভেজে নেওয়ার পর লালচে কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। দেখুন মরিচ কুচিটা আপনার পরিমাণ মতো দিবেন ঝাল অনুযায়ী। এখন আমি টমেটোটাকে একদম পেস্ট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও এখানে টমেটোটা ব্লেন্ড করে নিতে পারবেন বা কুচি করে কেটে দিতে পারবেন। বাট এগুলোকে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপর দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দেখুন এখন আমি এগুলোকে দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী মরিচটা দিতে পারেন। এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব এবং মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেবেন যাতে মশলা থাকা তেলটা বের হয়ে যায়। এখন তেলটা বের হয়ে যেতেই আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতো ঝোলটা দিয়ে সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে ছেড়ে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে।
এখন আমি বড় কষার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পুরোপুরি ঢাকনাটা চলে এসেছে। এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন। দেখুন আমি একদম মিডিয়াম রেখে দিয়েছি। এখন একে একে আমি যেই বাঁধাকপি রাখা যে এই জিনিসটা তৈরি করে রেখেছি বা যে ফিশটা তৈরি করে রেখেছি ওইটা আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে আমি সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব যাতে একটাও ভেঙে না যায়। দেখুন আমি এভাবে আলতো হাতে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিব। দেখুন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছি। এখন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দেখুন ধনিয়া পাতাটা আমি সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিব। কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে এটাকে সুন্দরভাবে তুলে নিব। দেখুন আপনার ধনিয়া পাতাটা দেওয়ার একদম চেষ্টা করবেন, এতে খাবারটা খুবই খেতে ভালো লাগে। দেখুন এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর পুরোপুরি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই বাঁধাকপির রেসিপিটা তুলে নিয়েছি। দেখুন এখন আমি এটাকে একটি থালার মধ্যে পরিবেশন করছি। মাশাআল্লাহ এটা খেতে খুবই ভালো হয়েছে, মাংসকেও হার মানাবে। তাই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সত্যি করে বলছি এটা যে কতটা যে মজার হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন আমার চ্যানেলের রেসিপিগুলো পেতে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।